অনেকেই বলেন যে বাংলাদেশে দর্শনের সংখ্যা কমতেছে না কেন, বরং দিন দিন বাড়তেছে কেন? কমবে কি করে ভাই? যে দর্শিতা, তার মা বাবা ন্যায় বিচার পাওয়ার জন্য একজন লয়ার ধরে, আর যে দর্শক, সেও কালাস পাওয়ার জন্য একজন লয়ার ধরে। পার্থক্য কোথা জানেন? যে যে দর্শিতার পরিবার, সে ন্যায় বিচার পাওয়ার জন্য লয়ার ধরে, আর যে দর্শক, সে অন্যায় জেনেও বাঁচার জন্য লয়ার ধরে। আমি সেসব লয়ারদের বলবো, সেসব আইনজীবীদের বলবো, লজ্জা করে না আপনাদের? আপনারা কি এই দর্শকের মামলা না লড়লে বাদ হবেন না? আপনারা কি না খেয়ে থাকবেন? আপনারা কি উপাস থাকবেন ভাই? আপনার ঘরে কি মা বোন নাই? আপনার ঘরে কি কন্যা সন্তান নাই? আপনি যে মায়ের গর্ভধারণ করছেন, সেও তো একজন মহিলা। তাইলে আপনি জানেন সে অন্যায় করছে, সে দর্শক, তাইলে কেন তার পক্ষে আপনাকে দাঁড়াইতে হবে? এই কারণে বাংলাদেশে দর্শনের সংখ্যা দিন দিন কমতেছে না, কারণ ন্যায় বিচার নাই। কারণ একজন একজন দর্শক, সে জানে সে অন্যায় করছে, তারপর সে লয়ার ধরে। আর আমাদের দেশে কিছু লয়ার আছে, তারাও কিন্তু বসে থাকে এরকম অন্যায় মামলা আসার জন্য, আর তারা মোটা অঙ্কের পয়সা কামানোর জন্য। আমি বলি ভাই, সবাই পড়ালেখা করে সার্টিফিকেট অর্জন করে, কিন্তু সুশিক্ষায় খুব কম মানুষই শিক্ষিত হতে পারে। এই যে আপনি অ্যাডভোকেট হলেন, আপনি আইন নিয়ে পড়াশোনা করলেন, আপনি জানেন নিশ্চিত এটা আপনি অন্যায় করতেছেন, তাহলে কেন ভাই আপনি তার পিছনে দাঁড়াইবেন? আজকে থেকে যদি আপনারা শপথ করেন, বাংলাদেশের প্রতিটা আইনজীবী যদি শপথ করে যে আমরা কোনো দর্শকের পক্ষে দাঁড়াবো না, দেখবেন দর্শন কমে যাবে। আমি বলছি দেখবেন দর্শন কমে যাবে, কিন্তু এটা কেউ করবে না, কারণ সবাই টাকার পাগল। টাকা দেখলে তখন আর ন্যায় অন্যায় মনে থাকে না আমাদের। আমি বলবো ওইসব আইনজীবীদের যে আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, যে আপনারা অন্যায় যেন যে এই কাজটা করতেছেন। এখন ধরেন আপনার মেয়ে, আপনার সন্তান, আপনার বোন, আপনার বউ, আপনার আত্মীয় স্বজন যদি এইভাবে দর্শন দর্শন হইতো, আপনি কি পারতেন ওই দর্শকের পক্ষে দাঁড়াইতে? তাহলে ভাই কেন কয়টা টাকার জন্য নিজের বিবেককে বিসর্জন দিচ্ছেন? আপনি কি না খেয়ে থাকবেন? অনেক মামলা তো আছে, এইগুলো লড়েন না ভাই। কেন একজন দর্শকের পক্ষে আপনাকে দাঁড়াইতেই হবে সামান্য কয়টা টাকার জন্য? এইভাবে বিবেককে বিসর্জন দিবেন? ভাই এগুলা ছাড়েন ভাই। আমি আল্লাহর রাস্তে বলবো, যারা আইন পেশায় আছেন, অন্তত দর্শকের পক্ষে কেউ আপনারা কোর্টে দাঁড়াবেন না। দেখবেন বাংলাদেশের দর্শন কমে যাবে। কারণ যখন দেখবে দর্শকরা যে তাদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াইতেছে না, তারা অলরেডি কিন্তু এই চিন্তা মাথা থেকে নামায় ফেলবে। আমি বলবো ভাই, নিজের সন্তানের কথা চিন্তা করুন, নিজের বোনের কথা চিন্তা করুন, নিজের ওয়াইফের কথা চিন্তা করুন, নিজের মায়ের কথা চিন্তা করুন। এইগুলো যদি চিন্তা না করেন, আর নিজের বিবেককে যদি প্রশ্ন না করেন যে আমি কি অন্যায় করতেছি না ঠিক করতেছি, আসলে অনেকেই কিন্তু সার্টিফিকেট দাঁড়িয়ে আছে, কিন্তু বিবেক সম্পূর্ণ মানুষ বাংলাদেশে খুবই কম আছে। তাই আমি আবারও বলবো, আপনারা প্লিজ দয়া করে কোনো দর্শকের পক্ষে কোর্টে দাঁড়াবেন না। দেখবেন বাংলাদেশ থেকে অচিরেই দর্শন কমে গেছে। ধন্যবাদ।